ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে ভিউজ বাড়ানোর উপায়। সো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই নতুন চ্যানেলের মধ্যে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেই যাচ্ছেন, তারপরেও আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারছেন না, সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না, তাহলে আপনাকে সবার আগে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার কিন্তু শিখতে হবে। আর তাহলেই কিন্তু আপনি আপনার নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার কিভাবে আপনারা করবেন সেটা নিয়েই কিন্তু আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা খুব সহজে জেনে যাবেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে আপনারা কিভাবে ব্যবহার করে কিভাবে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিয়েছি, সেরকম আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে যে অ্যানালাইটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে টাচ করার পর ওপরে আপনাদেরকে ওভারভিউ সেকশনটিকে সিলেক্ট রেখে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে টপ কন্টেন্ট এই জায়গাটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। টপ কন্টেন্টের মধ্যে আসার পর এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি আপনার চ্যানেলে শো করবে সেই ভিডিওগুলি কিন্তু লাস্ট 28 দিনে কিন্তু ভালো পারফর্ম করছে। তো এই ভিডিওগুলিকেই আপনাকে আরও বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে আপনাকে একই টপিকের ওপর আপনাকে দ্বিতীয়বার কিন্তু আবারও ভিডিও নিয়ে আসতে হবে। আর তাহলে দেখবেন আপনার চ্যানেলের দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকেও কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি থাকবে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে বেশি বেশি করে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু দর্শকরা কিন্তু সেই ভিডিওগুলিকেও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই বিষয়টিকেই কিন্তু আপনাদেরকে প্রথমত আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই জায়গাটির মধ্যে এসে আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে শো করছে। যে ভিডিওগুলি শো করবে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে বেশি বেশি করে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর এখান থেকে আপনাদেরকে ওপরের দিকে চলে আসতে হবে। ওপরের দিকে আসার পর আপনাদেরকে এই যে পাশে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে এই কন্টেন্ট সেকশনটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। তো এখান থেকে আমি পাশে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করছি। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর আপনাদেরকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে আসার পর আপনাদেরকে একটু পাশের দিকে স্লাইড করতে হবে। পাশের দিকে স্লাইড করার পর আপনাদেরকে এখানটায় কন্টেন্ট সাজেস্টিং ইউ এটার মধ্যে চলে আসতে হবে। এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এই জায়গাটির মধ্যে আসার পর যে টপিকগুলি এখানে শো করবে সেই ধরনের টপিকের ওপরই কিন্তু আপনাকে বেশি বেশি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে কোন টপিকের ভিডিও আপলোড করবে সেই টপিকগুলিকে কিন্তু খুঁজে পায় না। তো সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এই জায়গাটির মধ্যে কিন্তু তাদেরকে চলে আসতে হবে। এখানে যে টপিকগুলি শো করবে সেই টপিকগুলির ওপর কিন্তু চাইলে কিন্তু সেই নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু একটা একটা করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং তাদের চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো সেরকম আপনাকে এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এই জায়গাটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। এখানে যে টপিকগুলি শো করবে সেই টপিকের ওপর কিন্তু আপনাকেও বেশি বেশি ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে নিচে যে কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এই জায়গাটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো এই জায়গাটির মধ্যে আসার পর আপনাদেরকে এই যে টপ মুভমেন্টস এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে কোন ভিডিওগুলিকে দর্শকরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে সেই ভিডিওগুলি কিন্তু এই কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এই জায়গাটির টপ মুভমেন্টস এই জায়গাটির মধ্যে কিন্তু শো করবে। তো সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনাকে আরও বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনাকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিওগুলিকেও কিন্তু ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে এই জায়গাগুলিতে এসে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি এই জায়গাগুলির মধ্যে শো করছে। সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে বেশি বেশি তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর আপনাদেরকে পাশে এই যে অডিয়েন্স সেকশনটি রয়েছে এই অডিয়েন্স সেকশনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে টাচ করার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এখানে আপনারা পেয়ে যাবেন পপুলার উইথ নিউ ভিউয়ার্স
তো এই জায়গাটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিকে কিন্তু নতুন নতুন দর্শকরা যে আপনার চ্যানেলের মধ্যে আসছে তারা কিন্তু বেশি পরিমাণে কিন্তু এই ভিডিওগুলিকে দেখছে। সেই জন্য আপনাকে নেক্সট টাইম এই ধরনের ভিডিওই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বেশি বেশি করে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে এখান থেকে পাশের দিকে স্লাইড করতে হবে। পাশের দিকে স্লাইড করার পর পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স এই জায়গাটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এই জায়গাটির মধ্যে টাচ করার পর আপনাকে দেখতে হবে যে এই জায়গাটির মধ্যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি শো করছে। তো এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনাকে আরও বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। কারণ যে সমস্ত দর্শকরা আপনার চ্যানেলের মধ্যে এসে একবার এসে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে একবার দেখে গেছে, তারপর যখন তারা আবারও আপনার চ্যানেলের মধ্যে ফিরে আসছে তখন কিন্তু আপনার চ্যানেলের এই ভিডিওগুলিকে কিন্তু তারা দেখছে। সেই জন্য আপনাকে আরও বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে কি নতুনভাবে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলে কিন্তু সেই সমস্ত দর্শকরা যখন আবারও আপনার চ্যানেলের মধ্যে ফিরে আসবে তখন কিন্তু তারা এই ভিডিওগুলিকে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। এবং তারপর যদি আমি এখান থেকে ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর যদি আমি পাশের দিকে স্লাইড করি, পাশের দিকে স্লাইড করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, অর্থাৎ আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, যারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখছে তারা কিন্তু আপনার চ্যানেলের এখানে কিন্তু রেগুলার ভিউয়ার্স। এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিকে কিন্তু আপনার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত দেখছে। তো এই বিষয়গুলিকে মেনেই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে যেতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই বিষয়গুলিকে যদি আপনি মেনে কাজ করেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।